ঈদের আগে শেষ কর্মদিবস রাজশাহীতেও ব্যাংকগুলোতে চাপ থাকলেও অন্যান্য সেবা অফিসগুলোতে নেই তেমন চাপ। নগরের হেতেমখা এলাকার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছে কি খবর আছে? রাজশাহীতে শেষ কর্মদিবস উপলক্ষে সব জায়গায় কেমন ভিড় দেখছেন, কেমন চাপ দেখছেন? রুমিতা, যেহেতু আজকে শেষ কর্মদিবস এবং আজকের পরে বেশ ৭-৮ দিনের একটা লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি কর্মকর্তারা। ফলে আমরা দেখেছি যে সরকারি অফিসগুলোতেও কিন্তু আজকে থেকে অনেকে আসলে ছুটির সেই ছুটিটা ভোগ করা শুরু করে দিয়েছে। কারণ অনেক কর্মকর্তাদেরই কিন্তু আমরা সরকারি অফিসগুলোতে আজকে গিয়ে পাইনি এবং বেশিরভাগই এবং যারা দায়িত্ব পালন করছেন তারাও যেটুকু বলেছেন যে আসলে দুপুরের পরে এটুকু থাকবে না, আসলে পুরো প্রতিষ্ঠানই ফাঁকা হয়ে যাবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তো যেহেতু আসলে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা শেষ সময়ের উপস্থিতি, মানে বিশেষ করে যারা সেবা গ্রহীতা তাদের উপস্থিতিটাও কিন্তু আমরা খুবই কম দেখতে পেয়েছি অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে। যেমন আজকে আমি যেহেতু নেসকোতে এসেছি, নেসকো প্রধান কার্যালয়ে, এখানে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু অনেক মানুষের উপস্থিতি কম, যারা সেবা গ্রহীতা বা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের। আমাকে নেসকো থেকে যেটুকু জানালো যে এখানে যেহেতু ২০০০-এর মতো কর্মকর্তা রয়েছেন এবং এর বাইরে ১২০০ জনের মতো আউটসোর্সিং যারা কাজ করেন, তো সেখানে আসলে উপস্থিতিটা খুবই কম দেখেছি। এবং যারা কর্মকর্তা বলছেন যে শেষ দিবসের তারা যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো ক্লোজিং ফাইলগুলো যেগুলো রয়েছে সেগুলো কাজ শেষ করছেন। এবং এর বাইরে যেহেতু এটা একটা খুবই সেবামূলক প্রতিষ্ঠান এবং সবসময় ২৪ ঘন্টায় এই সেবাটা দিতে হয়, ফলে অপারেশনাল যে ডিউটিগুলো করবে যারা প্রতিদিনের, সেই ডিউটিগুলোকে ভাগ করে দেওয়া বা অন্যান্য কাজগুলো যারা ঠিক সেই সময়ে এই ছুটির দিনগুলোতে মনিটরিং করা যায়, সেই কাজগুলো প্রধানত আসলে কর্মকর্তারা করছেন। এবং প্রতিদিনের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো তো চলবেই। এবং অন্যান্য, আমি যদি সিটি কর্পোরেশনেও আমি খোঁজ নিয়েছি এবং অন্যান্য পৌরসভাতে খোঁজ নিয়েছি, সেখানেও দেখেছি যে আসলে সেবাগ্রহীতাদের উপস্থিতি কম, খুব কম মানুষের উপস্থিতি। আসলে ছুটির আমেজ আসলে শুরু হয়ে গেছে আজকে থেকে, এমনটি কিন্তু বলা যায়।